এক বাউল বক্তা গান দিয়ে আপনাকে 1 কোটি টাকা চ্যালেঞ্জ দিয়ে বাহাসে ডাক দিয়েছে। আচ্ছা বলেন ভাই, প্রাইমারির শিক্ষক যদি বিশ্ববিদ্যালয়ের প্রফেসরের সাথে বসতে চায়, বসতে চাওয়াই তো অন্যায়। বাউল বক্তা 1 কোটি টাকার চ্যালেঞ্জ ঘোষণা করছে, ওর বাড়ি ঘর গাড়ি কাপড় চোপড় বিক্রি করলো তো 50 লাখ টাকা হবে না। আমি যতটুকু জানি গ্রামের খেতে তার বাড়ি, ও সব বাড়ি বেচলো 10 লাখ টাকার জায়গা হবে না। 1 কোটি টাকা কোত্থেকে সে দিবে? আর 1 কোটি টাকার চ্যালেঞ্জ যদি সে করে, তাহলে তো আমি মনে করি তাকে সে এখনো বালেগ হয়নি। সুনামগঞ্জের আরেকটি মাহফিলে সেই বাউল বক্তা পুনরায় আপনার সাথে সমঝোতার মাধ্যমে কুফরি ফতুয়া সমাধান করার জন্য প্রস্তাব দিয়েছে। আলহামদুলিল্লাহ, এটা খুব সুন্দর। এই প্রস্তাবটা আমি মানি। সেই বক্তাকে বলবো সে লাইভে এসে শুধু বলুক খাজা বাবার শান গাইতে যে সে যে শিরক করেছে। আল্লাহর দনেরা সুলকি দিয়া গেলেন আল্লাহ গায়েব হইয়া, আল্লাহর দনেরা সুলকি দিয়া গেলেন আল্লাহ গায়েব হইয়া, রাসূলের ধন খাজা পাইয়া, রাসূলের ধন খাজা পাইয়া শুইয়া আছে আজমিরে, কেউ ফিরে না খালি হাতে, খাজা তোমার। এটা তার শিরক হয়েছে। এই জন্য সে শুধু আল্লাহর কাছে ক্ষমা চাক, একবার কালেমা শাহাদাত পড়ে তার ভুলটা স্বীকার করুক, আর তার সাথে আমাদের কোনো দ্বন্দ্ব থাকবে না।